2026 আসতে কিন্তু আর বেশি দিন টাইম নেই। 2026-এ যদি কেউ ভেবে থাকে যে ইউটিউবে চ্যানেল খুলবো, ভিডিও বানাবো আর অনেক টাকা ইনকাম করব, অনেক বড় ইউটিউবার আছে তারা কিন্তু বাড়ি গাড়ি এরকম কিন্তু অনেক কিছুই করেছে। আর 2026-এ যদি এরকম কেউ যদি ভেবে থাকে যে নতুন ইউটিউবে চ্যানেল খুলবো, নতুন ভিডিও বানাবো আর ভিডিও বানিয়ে অনেক টাকা ইনকাম করবো, সেটা কিন্তু এখন ভুলে যাও। ইউটিউব কিন্তু অনেক স্ট্রিক্ট হয়ে গেছে, অনেক কিন্তু নতুন নতুন আপডেট নিয়ে আসছে। ইউটিউবে কিন্তু যে অ্যাডসেন্স থেকে যে রেভিনিউটা আগে পেত, যে ইউটিউবের যে ভিডিও বানানোর পরে যে অ্যাডটা আসে, যে অ্যাডসেন্স শুধু, সেখান থেকে কিন্তু যে ইনকামটা আসতো সেটা কিন্তু অনেক কমে গেছে। 40% থেকে 60% পর্যন্ত কিন্তু কমে গেছে। আগের মতন কিন্তু ইউটিউব থেকে এখন কিন্তু ইনকাম এখন বন্ধ হয়ে গেছে। এত ইনকাম কিন্তু ইউটিউব অ্যাডসেন্স থেকে আসছে না। তার জন্য বলছি না যে ইউটিউব থেকে কিন্তু ইনকাম বন্ধ হয়ে গেছে, ইনকাম হচ্ছে না। ইনকাম অবশ্যই হচ্ছে, কিন্তু ইউটিউব অ্যাডসেন্স যে রয়েছে সেটা কিন্তু থেকে একটুখানি কম আর কি রেভিনিউ আসছে। আর কম কিন্তু আগের থেকে কম কিন্তু ইনকাম করছে যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদেরও কিন্তু, যারা বড় ক্রিয়েটার পুরনো যারা ক্রিয়েটার আছে তাদেরও কিন্তু ইনকাম অনেক এই অ্যাডসেন্স থেকে কমে গেছে। অবশ্যই ইউটিউব থেকে ইনকাম হয়, আমি কোনো ডিমোটিভেট করছি না যে ইনকাম ইউটিউবে চ্যানেল খোলো না বা কাজ করো না, ইউটিউব থেকে ইনকাম নেই, অবশ্যই ইনকাম আছে। তো ইউটিউবের যে স্পন্সরশিপ হতো, যে আগে কিসের জন্য আমি বলছি যে ইনকাম কমে গেছে, অ্যাডসেন্সের ইনকাম কমে গেছে। তো আরেকটা ইনকামও কমে গেছে কি, যেগুলো স্পন্সরশিপ আসতো, যে অ্যাপগুলো কোনো টাকা ইনকাম করার অ্যাপ বা গেম টাকা লাগিয়ে গেম করা বা আর্নিং কোনো অ্যাপের যে রেভিনিউগুলো, ওই অ্যাপগুলো প্রমোশন করার ফলে যে টাকাটা পেতো, যে ইনকামটা হতো, সেটাও কিন্তু অনেক কমে গেছে। কারণটা কি, ইউটিউবে অনেক যে রুলসগুলো এসছে, যে কোনো আর্নিং নিয়ে কথা বলা যাবে না, কোনো মেক মানি বা কোনো টাকা পয়সা ইনকাম করা নিয়ে এরকম কোনো কথা বলা যাবে না। সেই স্পন্সরশিপ গুলো কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। তারা কিন্তু কোনো ইউটিউব যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা কিন্তু এইসব স্পন্সরশিপ কিন্তু বন্ধ করে দিয়েছে। তাদের যদি এরকম স্পন্সরশিপ কেউ যদি কোনো প্রমোশন যদি করে থাকে এসব অ্যাপে, তাদের চ্যানেলে কিন্তু স্ট্রাইক চলে আসছে, ভিডিওতে স্ট্রাইক চলে আসছে, চ্যানেলও কিন্তু টার্মিনেট হয়ে যাচ্ছে। এই কারণে কিন্তু ইউটিউবে অনেক ইনকাম কমে গেছে। অবশ্যই ইনকাম আছে, সেরকম কন্টেন্ট হতে হবে। আর তোমার চ্যানেলের যে সাবস্ক্রাইবার আছে সেটাও কিন্তু মিলিয়নে থাকতে হবে। তোমার ভিউ যদি মিলিয়নে থাকে তাহলে তুমি কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবে। আর কন্টেন্টের মধ্যেও ভাগ আছে, এক একটা কন্টেন্টের উপরে কিন্তু রেভিনিউ কিন্তু আলাদা আলাদা ভাবে কিন্তু সেকশন করা রয়েছে। এই কন্টেন্টের উপরে কিন্তু এরকম রেভিনিউ আসতে পারে। তোমার কন্টেন্ট যদি কোনো অডিয়েন্সের যদি ভ্যালুয়েবল বেশি থাকে বা ভ্যালু প্রোভাইড করো তুমি, বা লোকের উপকারে বেশিরভাগ আসছে তোমার কন্টেন্টটা, সেরকম যদি তুমি কোনো কন্টেন্ট তুমি বানিয়ে থাকতে পারো, তাহলে তোমার ইউটিউব থেকে কিন্তু ইনকাম বেশি থাকবে, তোমার রেভিনিউ বেশি আসবে। আর সেরকম যদি অর্ডিনারি তুমি কন্টেন্ট বানাচ্ছ, কন্টেন্টে অবশ্যই কিন্তু তোমার কমিউনিটি গাইডলাইন্সের কিন্তু মধ্যে বানাতে হবে। কমিউনিটি গাইডলাইন্স কিন্তু পার করলে তোমার হবে না। সেখানে কিন্তু তোমার অ্যাডসেন্স যদি তোমার কোনো রকম যদি কপিরাইট স্ট্রাইক চলে আসে বা স্ট্রাইকের মধ্যে থেকে থাকে, তাহলে কিন্তু তোমার চ্যানেল তো মনিটাইজ হচ্ছে না। আবার চ্যানেল যদি মনিটাইজ থাকে তাহলে কিন্তু তোমার চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে। তো 2026-এ যদি নতুন ইউটিউব চ্যানেল খুলে যদি তোমার ভিডিও বানাতে হয়, তাহলে আহ, তুমি জেনুইন কোনো ভিডিও বানাও, যেটা লোকের ভ্যালু প্রোভাইড করা হয়, বেশি পরিমাণে ভ্যালু অ্যাড করা থাকে, লোকে যেন সেই ভিডিওটা দিয়ে কোনো উপকার হয়, হেল্প হয়, তাহলে তুমি সেই রকম যদি ভিডিও বানাতে পারো, তাহলে তুমি তোমার ইনকামটা বেশি থাকবে অন্যান্য ভিডিও থেকে, অন্যান্য কন্টেন্টের থেকে। কি কি কন্টেন্টের উপর কাজ করলে তোমার রেভিনিউ বেশি থাকবে, ইনকাম বেশি থাকবে, সেটা অবশ্যই এই ভিডিওতে বলছি না, পরে একটা কোনো নেক্সট ভিডিওতে তোমাদের ফুল এক্সপ্লেন করব এইটা নিয়ে। তো এই ভিডিওটা ইনফরমেশনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।